বন্ধুরা চলো আজকে তোমাদের এই সুন্দর ব্রাইডাল ব্লাউজটি কিভাবে কাটিং করলাম খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে শেয়ার করব। তার জন্য দেখো কি কি নিয়েছি। এখানে নিয়েছি মেন হচ্ছে লাইনিংটা, আর এই হচ্ছে ব্লাউজের পিসটা। দেখো ব্লাউজের পিসিতে দেখো এই যে কলকার ডিজাইন করা আছে, দেখো হাতার ডিজাইন, এটা দুটো হাতের, আর তার নিচে হচ্ছে পাড় দিয়ে আলপনা দিয়ে ফুল। দুটো হাতই একই ডিজাইন আছে। আর ব্যাক সাইডে দেখো পেছন থেকে গোল রাউন্ড, পাশে কিন্তু আলপনা ডিজাইন দেওয়া আছে, আর সারা বডিতে বুটি বুটি দেওয়া আছে। এবার চলো সামনের পার্টটা। যেহেতু আমাদের বাঁ দিক থেকে আঁচল ঢাকা থাকবে, ডান দিক খোলা থাকবে, তাই শুধু ডান দিকের দেখো ডিজাইনটি দেওয়া হয়েছে। তো পুরো দেখো ব্রাইডাল ব্লাউজের এই পিসটা। চলো আজকে সবার প্রথমে কী থেকে কাটিং করতে হবে। সবার প্রথমে কাটিং করতে হবে এই ব্লাউজ পিসের হাতা থেকে। এই হচ্ছে দুটো হাতার ডিজাইন দেখালাম। হাতের দেখো মাঝ বরাবর এইভাবে ফোল্ড করে ভাঁজ করে নিতে হবে। আর আমি কিন্তু মেন ফেব্রিকেই আগে কাটিং করব। কেননা মেন ফেব্রিক না কাটিং করলে আমি বুঝতে পারবো না কোথা থেকে বসবে। এই হাতার ঝুল নিয়ে নিতে হবে, কিন্তু এখন আমাদের 9 ইঞ্চি আছে, আমি 1 ইঞ্চি বেশি নিই, 10 ইঞ্চি নিয়ে নিলাম। হাতের কাপ 6, 1.5 ইঞ্চি বেশি। এবার সোজা বরাবর লাইন ড্র করে নিলাম। মহড়া আছে তোমার 7.5, 1.5 ইঞ্চি বেশি 9। মহড়ার 7.5-এর হাফ হচ্ছে 3 ইঞ্চি 6 সুত নিয়ে নিলাম। এবার আমাদের হাতার ড্রয়িংটা এইভাবে করে নিতে হবে। আর এখান থেকে ড্র করে নিলাম লাইন, সামনের একটা ভেতরে একটা ফিটিংস লাইন করে নিয়ে। ফিটিংস লাইনটাও কিন্তু আমি লাইন ড্র করে নিয়েছি হাতাতে, সেই অনুযায়ী কাট করে নিলাম, ড্রয়িং করা হয়ে গেল। এবার চলো একটা হাতা বসিয়ে কিন্তু একই নিয়মে আবার আরেকটি হাতা এরকমই কাটিং করে নেবো। দুটো হাতায় দেখো কাটিং করে নিয়েছি, ঠিক মাঝ বরাবর দেখো পয়েন্টগুলো আছে আমাদের ডিজাইনগুলো। এবার পেছন পাটটা দেখো ঠিক দুটো মুখের এই পয়েন্টগুলো আগে মিলিয়ে নিতে হবে। যে গলার ডিজাইনটি আছে এইভাবে মিলিয়ে আগে হাতের বরাবর দিয়ে একটি বুঝে নিতে হবে। তারপর দেখো দুভাজে ভালো করে ফোল্ড করে নিতে হবে। করে নেওয়ার পর আবার দেখে নিতে হবে ঠিক আছে নাকি আমাদের গলার নেক ডিজাইনটি একদম মিডিলে বসেছে নাকি। এবার চলো ঝুল নেওয়ার আগে আমাদের ডিজাইনের ওপর থেকে ঝুলটা নিতে হবে, 1/2 ইঞ্চি ওপর থেকে। কেন? তাহলে সেলাই করতে পারবো। 14 সাথে 1 ইঞ্চি যোগ করে ঝুল নিলাম 15 ইঞ্চি। পুট যেহেতু শুরু করতে বলেছে তাই পুটের চওড়া নিয়ে নেব 5 ইঞ্চি 2 সুত। নিয়ে নেওয়ার পর এবার আমরা মহড়া নেব 6 ইঞ্চি। কেন? মহড়ার কিন্তু আমাদের এই ছাতির দিকে কিন্তু অনেক বেড়ে যাবে, তার জন্য ছাতি 10, 10-এর সঙ্গে 40 আছে, 10 হবে 4 ভাগ করলে 2 ইঞ্চি যোগ করে 12, 12 থেকে 1 মাইনাস করে কোমর মাপটা নিয়ে নিলাম 11 ইঞ্চি। এবার ছাতি থেকে কোমর লাইন ড্র করে নেবো। এবার পেছনের মহড়াটা শেপ দিয়ে নেবো। এটা যাবে ভেতরের সামনের মহড়া। এখন দিচ্ছি যেহেতু পেছন পার্ট, তাই পেছনের মহড়াটা শেপ দিয়ে নিলাম। চলো ড্রয়িং করা হয়ে গেছে, এবার কাটিং করব। ঠিক 1/2 ইঞ্চি রেখে আমি গলার নেকটাও কিন্তু একইভাবে ড্রয়িং করে নিলাম। তারপর কিন্তু কাটিং করে নেবো। তাহলে পুটের চওড়া হয়ে গেল 2.5 ইঞ্চি। তো যেভাবে ড্রয়িং করলাম সেই অনুযায়ী কিন্তু এখন আমি পুরোটা কাটিং করে নেব। তো এইভাবে কাটিং করে নিলাম। দেখো পেছন পার্টটা কাট করে নিলাম। এবার আমরা মেন ফেব্রিককে কাটিং করার পর তারপর কিন্তু লাইনে কাটিং করব। তো গলার নেকের কাপড়টাও কাট করে নিলাম। চলো এবার লাইনের উপর কাটিং করে নিই। লাইনের উপর একই নিয়মে বসিয়ে কিন্তু দুটো ফোল্ড করে নিচ্ছি লাইনিংটা। তারপর কিন্তু এইভাবে কাট করলাম, কিন্তু লাইনিংয়ের গলার দিকে কাপড় কাট করব না। এবার চলো সামনের পার্টটা কাটিং করতে হবে লাইনিংয়ের উপর, তারপর মেন ফেব্রিকে কাটতে পারবো। ঝুল যা আছে তার সাথে 1.5 ইঞ্চি যোগ করে নিলাম। পুটের চড়া 5 ইঞ্চি 2 সুত, মহড়া 6 ইঞ্চি, ছাতি 12 ইঞ্চি। এরকম তো 12 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর দেখো ছাতির দিকে আমরা 1 ইঞ্চি আরও বেশি নেবো প্রিন্সেস কাট করার জন্য। ছাতি থেকে কোমর মিলিয়ে 11 নিলাম। 11 নেওয়ার পর আরও 2 ইঞ্চি প্রিন্সেস কাট করার জন্য নিয়ে নিলাম। দেখো লাইন ড্র করে নিয়েছি। গলার চওড়া নিয়ে নেবো এখানে 2.5 ইঞ্চি, কাঁধে হাফ শেপ দিয়ে নেবো। তারপর দেখো এখানে সামনের গলা চুল 7 ইঞ্চি নিয়ে গোল মতন শেপ দিয়ে নিলাম। এবার চলো কোমর থেকে 3.5 ইঞ্চি নেব। নেওয়ার পর বেস পয়েন্ট নিতে হবে। মহড়াটা শেপ দিয়ে এবার 3.5 ইঞ্চির সাথে এইভাবে লাইন ড্র করে নেবো। বেস পয়েন্ট নিয়ে নিতে হবে 11, যেখানে 11 না সেখানে 4 ইঞ্চি হতে হবে। নেওয়ার পর এবার দেখো যেটা কোমরের দিকে 2 ইঞ্চি নিলাম আর ছাতির দিকে 1 ইঞ্চি নিয়ে এইভাবে বেস পয়েন্টের সাথে মিলিয়ে নিয়ে 2 ইঞ্চির সাথে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। হয়ে গেলো আমাদের প্রিন্সেস কাটের শেপ দেওয়া। তারপর দেখো কোমর দিকে 1/2 ইঞ্চি আর হুকপট্টির দিকে 1/2 ইঞ্চি করে শেপ দিতে হবে। কেন? আমাদের এগুলো একটু কোণ মতন হয়ে যাচ্ছে 2 ইঞ্চি এক্সট্রা বেশি নেওয়ার পর। এবার দেখো আমরা কাটিং করে নেবো।
কাটিং করে নেওয়ার পর দেখো এক্সট্রা যে কাপড়গুলো আছে এই যে এগুলোই কিন্তু আমাদের বাতিল চলে যাবে, তবেই কিন্তু আমাদের প্রিন্সেস কাটের খাপটা রেডি হবে। তো লাইনিংয়ে কাটিং করার পর এরপর মেন ফেব্রিকে কাটিং করব। যেহেতু এই ব্লাউজটার সামনের পাটে হুক করতে হবে আর কাস্টমার বলেছে সামনের দিকেই হুক করতে। চলো এবার আমাদের 7 ইঞ্চি ঝুল অনুযায়ী মাপ করে আমি গলাটা কিন্তু বসিয়েছি, তাই উপর দিকে দেখো একটু ডিজাইন বেঁচে গেছে। তো ভালো করে বসিয়ে নিয়ে এবার কিন্তু আমি কাট করে নিলাম। এক পাট করে বার করতে হবে, যেহেতু কাপড় এখানে শর্ট আছে খুব। আবার এই পাটটা বসিয়ে কিন্তু আমাদের আরও একটি পাট কাটতে হবে, তবেই কিন্তু আমাদের সামনের পাটের দিকে দুটো পাট বেরিয়ে যাবে। দেখো কাটিং করে নিলাম, এ দেখো দুটো পাট বেরিয়ে গেল। এই যে সামনের দিকে গলার নেক এখন কিছু কাটিং করব না, লাইনে কাটিং করা আছে। এবার দ্বিতীয় পাটটা আবার টুকরো কাপড় ভাঁজ করে নিয়ে কাট করে নাও। সব পাটগুলো দেখো কাটিং করা কিন্তু হয়ে গেল। এবার চলো আমরা সেলাই করব। তো বন্ধুরা দেখো আমি পেছন পাটটা আর সামনের পাটটা রেডি করে নিয়েছি। এই যে দেখো, এবার দেখো সামনের এটা দেখো, এদিকে একদিকে ডিজাইন আছে একদিকে কিন্তু নেই, একদিকে এই জন্যই নেই আঁচল দিয়ে ঢাকা থাকবে বলে, আবারও বলছি। তো দেখো পুরো সেলাই করা হয়ে গেছে, সামনে হুক দিয়েও কিন্তু প্রিন্সেস কাট করা যায়। এবার চলো ফিনিশিং করে নিয়ে চলে আসবো। আর এই হচ্ছে লটকনের দইটা, যেহেতু মেশিনে লাগানো যাবে না, এখানে আমাদের এই ব্রাইডালের কাজগুলো করা আছে বলে। এবার হচ্ছে ফাইনালি ব্লাউজটি তো রেডি হয়ে গেল, এবার চলো ফিনিশিং। তো দেখো এবার ভালো করে আমরা আয়রন করে নেব। এই হচ্ছে ফিনিশিং করে রেখে নিলাম। চলো এবার আয়রন করে তোমাদের দেখায়। এই হচ্ছে সামনের লুকটা, আয়রন করে ভালো করে বসিয়ে নিচ্ছে। এই যে হাতার ডিজাইনটা দেখো, দুটো হাতের সামনের গলার নেক ডিজাইন, ব্যাক সাইডের লুকটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। বন্ধুরা বাই বাই, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে।